ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর প্রথম দিনে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন মাঠকর্মীরা। নতুন ভোটারদের যুক্ত করার পাশাপাশি বাদ দেয়া হচ্ছে মৃতদের। এদিকে ভোটাররা দাবি তুলেছেন নাম, জন্ম তারিখ সহ তথ্য নির্ভুলভাবে লেখার, কারণ এতে সংশোধনে হয়রানি ও দুর্ভোগ যেন না হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে সকাল ৮টা থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হয় ভোটার তালিকা হালনাগাদের কাজ। ২০০৮ সালে জন্মগ্রহণকারী এবং বাদ পড়াদের নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু করে দিয়েছি এবং বাড়ি বাড়ি ঘুরে নতুন ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ করতেছি। ২০০৮ সালের থেকে যাদের জন্ম তাদের এবং বাদ পড়া যারা তার আগেও হয়তো জন্ম হয়েছে কিন্তু ভোটার তালিকায় নাম আসেনি, তাদেরকেও আমরা বাদ পড়া ভোটার সেটাও নেওয়া হবে। বরিশালেও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, এই তালিকায় নাম থাকবে ১ জানুয়ারি ২০২৬ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে। তথ্য সংগ্রহকারীগণ যাতে সঠিকভাবে বাড়ি বাড়ি যায় এবং স্যাম্পল হিসাবে তারা এটা মনিটরিং করবে যে উনি কীভাবে তথ্য কালেক্ট করছেন, তথ্যের যে গুণগত মান এটি যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহকারীদের ফর্ম সহ উপকরণাদি বিতরণ করেছে ময়মনসিংহ নির্বাচন অফিস। এই কাজে নিয়োজিত যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার তাদের আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। তাদের আমরা যে সমস্ত ফর্ম এবং রেজিস্টার সেগুলো আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। সিলেটের মেজর টিলা এলাকা থেকে শুরু হয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। উদ্বোধনী আয়োজনে বিভাগীয় কমিশনার জানান, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করতেই ভোটার তালিকা হালনাগাদ জরুরি ছিল। যার তথ্য গ্রহণ করা হলো, ভোটারের তথ্য তাকে আবার পড়ে শোনানো, বিশেষ করে নাম এবং তার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে যাতে সঠিকভাবে সেটি লিপিবদ্ধ হয়েছে কিনা সেই বিষয়টি ক্রস চেক করা প্রয়োজন। চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটারের নাম, জন্ম তারিখ সহ তথ্য নির্ভুলভাবে তোলার দাবি জানিয়েছেন নগরবাসী। তারা কতটুকু ট্রেন্ড আপ, তারা কতটুকু সঠিক তথ্য কালেকশন করতে পারতেছে সেটার উপরে নির্ভর করবে পরবর্তীতে যারা ভোটার হচ্ছেন তাদের ভোগান্তি বাড়বে না কমবে। ভুল ত্রুটির কারণে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, আরেক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এটা করেও দেখা যাচ্ছে কি আমরা সুরাহা পাচ্ছি না। তাদের হাজারটা ভুল হয়, এগুলো সংশোধন করতে আসলে তখন তারা আবার হয়রানির শিকার হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত, আর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক চলবে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত। বনশ্রী হালদার, ৭১। দেশব্যাপী একযোগে শুরু হওয়া নতুন ভোটার ও ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রমের আরও খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, জেলায় ভোটারদের তালিকা কিভাবে তৈরি করা হচ্ছে এবং যারা ভোটার রয়েছে তারা বিষয়টি সম্পর্কে কতটুকু অবগত রয়েছে, তাদের প্রতিক্রিয়ার ব্যাপারে জানাবেন। সেই সাথে কোনো অভিযোগ এখনো জানতে পেরেছেন কিনা তাও জানাবেন। গতকাল থেকে আসলে এটি শুরু হয়েছে। আমরা যেটি দেখছি যে স্থানীয় নির্বাচন কার্যালয় থেকে যারা তথ্য সংগ্রহ করবেন তাদেরকে প্রয়োজনীয় উপকরণাদি বন্টন করা হয়েছে এবং সেটি নিয়েই কিন্তু মাঠে অর্থাৎ এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছেন সেই তথ্য সংগ্রহকারীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড সহ জেলার ১৩টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা যেটি দেখছি যে যারা তথ্য সংগ্রহ করছেন তাদেরকে ৩ ধরনের ফর্ম দেওয়া হচ্ছে। একটি নতুন ভোটার তালিকা তারা তৈরি করবেন এবং আরেকটিতে এরই মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে কর্তন ফর্ম বলা হয়, তাদেরকে বাদ দেওয়া হবে এবং আরেকটি ফর্ম দেওয়া হয়েছে যারা এক এলাকায় ছিলেন এবার নতুন করে অন্য এলাকায় স্থানান্তরিত হতে চান তাদেরকে আরেকটি ফর্ম পূরণ করা হচ্ছে। তো এই ৩টি কাজই মূলত যারা তথ্য সংগ্রহকারী তারা করছেন এবং আমরা যেটি দেখছি যে তারা যাতে মানুষ যাতে একটু জানতে পারে সেই জন্য বিভিন্ন মসজিদে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে যাতে মানুষ জানতে পারে। এবং আরেকটি বিষয় যেটি গেলবারের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যারা ভোটার হয়েছিলেন তাদের নানা ধরনের ভুল ভ্রান্তি হয়েছিল এবং এটির জন্য সেই নির্বাচন কার্যালয় থেকে শুরু করে নানা জায়গায় তাদেরকে একটি হয়রানির শিকার হতে হয়েছে। এবার যারা ভোটার হবেন, যাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, তারা একটি দাবি জানিয়েছেন যেন এই ভুল ভ্রান্তি
যাতে না হয় এবং তাদেরকে হয়রানি হতে না হয় এমন দাবি কিন্তু তারা করেছেন। যদিও এখন পর্যন্ত এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়ানি, যে কেবল শুরু হয়েছে, হয়তো কয়েকদিন গেলে সেটি জানা যাবে। তো আমরা একজন গণনাকারীকে পেয়েছি, যিনি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের একজন শিক্ষক। তার কাছে আমরা জানবো যে আসলে তিনি কি কাজ করছেন, একটু জানতে চাই। আপনাকে একাত্তরে স্বাগত। আপনারা মূলত কি কি কাজ করছেন? আমরা ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছি, ভোটার ফর্মগুলি সংগ্রহ করেছি এবং ভোটার ফর্মের সাথে যে মৃত্যু সনদগুলি কর্তন কাজ করব। আমরা বাড়ি বাড়িতে আমার ভোটারের জন্ম নিবন্ধন এবং অনলাইনে অবশ্যই থাকতে হবে জন্ম নিবন্ধন এবং বাবা মার আইডি কার্ডের ফটোকপি এবং ওর বার্থ ইয়ার সার্টিফিকেটের ফটোকপি, যে কোনো একটা এসএসসি বা এসএসসি সার্টিফিকেটের ফটোকপি থাকবে। আর এইগুলি নিয়ে আমরা কাজ করবো। আমার পরে তাদেরকে ছবি তোলার সময় তাদের ছবি তোলার কাজে কি করবো, অংশগ্রহণ। আচ্ছা, ভুল ভ্রান্তি এড়ানোর জন্য আপনারা কি কি সতর্কতামূলক কাজ করছেন? ভুল ভ্রান্তি এড়ানোর জন্য সাধারণত কি আমরা ট্রেনিং এ বলেছি, আমাদের সাধারণত কোনো ভুল ভ্রান্তি কম হয়। আমরা ওদের সিগনেচার নেই, সিগনেচারের সময় ওদেরকে বলি যে ওরা মিলিয়ে নেয়, কারণ লেখি আমরা সার্টিফিকেট অনুসারে আমরাই লিখি। কিন্তু আমরা এবার ট্রেনিং এ বলেছি টাইপ করার সময় ওনারা একটু অভিজ্ঞতা হয়তো কম হইতে পারে, টাইপ করার সময় ওনারা একটু ভুল করে ফেলে, বানান টানান গুলি ভুল করে ফেলে। এই জন্য ভোটার যারা হয় বা যারা আইডি কার্ডের যারা তথ্য ভোটারের করাই কিন্তু এইগুলি হেনস্থা হইতে হয়। টাইপ করার সময় এগুলি ভুল করার সম্ভাবনাটাই বেশি থাকে। আমরা এবার ট্রেনিংয়েও এই কথাটা বলেছি। বাবুল, আমরা শুনছিলাম একজন কর্মীর কাছ থেকে আসলে কিভাবে এই প্রক্রিয়া তারা চলমান রেখেছে, এবং দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে নতুন ভোটার এবং ভোটার তালিকা হালনাগাদ। আমাদের সহকর্মী বিস্তারিত জানাচ্ছিলেন।